পরীক্ষার তো মাত্র 15 দিন বাকি, আমি এখন থেকে পড়াশোনা শুরু করে দিই। পরীক্ষার তো 15 দিন বাকি, এখন থেকে পড়াশোনা করে কি করব? পরেই পড়বো। আজকে পরীক্ষার রুটিন দিয়ে দিল, আমাকে একদম ভালো মতো মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, না হলে তো পাস করতেই পারবো না। বাবা, ভালো মতো পড়াশোনা করি। পরীক্ষার তো রুটিন দিয়ে দিয়েছে, তো তাতে কি হয়েছে? তাই বলে কি এখন থেকে পড়তে হবে? কদিন পরে পড়বো। পড়া শুরু করার আগে আমাকে কিছু ডিসিশন নিতে হবে। প্রথমত, এই মোবাইল চালানো একদম বন্ধ, টিভি দেখা একদম বন্ধ। মাকে আমি বলবো কেবল লাইনটা কেটে দাও, পরীক্ষার পরে কেবল লাইন নেওয়া যাবে। হ্যাঁ, এটা ঠিক হবে। পড়াশোনা শুরু করার আগে আমি কিছু ডিসিশন নিতে চাই। সবার প্রথম, মোবাইলটা একটু বেশি করেই চালাবো, কারণ আমি এখন পড়াশোনা শুরু করবো না। এখনও 15 দিন বাকি, রিচার্জটাও শেষ হয়ে গেছে। মাকে বলতে হবে টিভি রিচার্জটা করতে। টিভি ছাড়া কি ভালো লাগে? অনেক কিছু দেখার আছে আমার টিভিতে। আর পড়া, সে পড়বো, এখনো তো বাকি আছে অনেক দিন। পরে পড়বো। এক কাজ করি, কখন কখন পড়াশোনা করব তার টাইমটাও ঠিক করে নিই। হ্যাঁ, সকাল 4টার থেকে উঠবো, 4টা থেকে 6টা অবধি পড়বো, 6টা থেকে আমি 10টা অবধি পড়বো, 10টা থেকে 12টা অবধি পড়বো, 12টা থেকে সন্ধে অবধি পড়বো। হ্যাঁ, একদম ঠিক। এক কাজ করি, এখন না হয় আমি একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে একটু মোবাইল চালাবো, খাওয়া দাওয়া করবো, তারপর যদি একটু বাইরে গেলাম তো গেলাম, তারপর যদি সময় হয় তাহলে একটু পড়াশোনাটাও করে নেবো। হ্যাঁ, ঠিক করেছি এটা। মা, কিছু বললি? অনেক তো বেলা হলো, চল এখন খাওয়া দাওয়া করে না নিবি। না, আমার একদম খাওয়ার সময় নেই, অনেক পড়া আছে, তার উপর আমাকে রিভিশন করতে হবে। মাত্র কটা দিন বাকি, পরে খাবো। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। তুমি যাও। এখন আমার খাওয়ার সময় নেই, যাও। কিছু খেতে দাও, কিছু খেতে দাও, খিদা পেয়েছে। খালি খাওয়া আর খাওয়া। তুমি চাপ কেন নিচ্ছ? আমি সব পড়ে নেবো, এখনো দেরি আছে এক্সামের, আমি সব পড়ে নেবো। টোটাল 12টা অধ্যায় আছে, আজকে 6টা পড়বো, কালকে 6টা পড়বো, তারপর বাকি দিনগুলো আমি রিভিশন দেবো। হ্যাঁ, রিভিশন না দিলে কিন্তু পাস করা যাবে না, আমাকে রিভিশন দিতেই হবে, যাই হোক না কেন রিভিশন দিতে হবে। আজকে এটা, কালকে এটা, পরশু দিন এটা। সব রেডি, এখন আমি গ্যারান্টেড পাস করবো। পাস করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। মা, আমার সম্পূর্ণ বই পড়া হয়ে গেছে, তুমি আমাকে ধরো তো, দেখি তো আমি পারি কি না। ধরো। পড়া ধরবে? আমি তো এখনো কিছুই পড়লাম না, কি পড়া ধরবে? আগে পড়ি, তারপর পড়া ধরো। মা, তুমি চিন্তা করো না, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই যে কলম, খাতা, বোর্ড, স্কেল, পেন্সিল, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি রাতেই সব কিছু গুছিয়ে রাখছি, তাহলে সকালে উঠে আমার কোনো টেনশন থাকবে না। ঘুমতে করবো, রিভিশন করবো, চলে যাবো এক্সাম নিতে। আরে কি রেডি করবো? খালি একটা কলমই তো নেবো আর নিজে যাবো, ব্যাস। এক্সামের জন্য আমি একদম রেডি, বেশি করে কলম, পেন্সিল সব কিছু নিয়ে আসছি। হ্যাঁ, ভালো হয়েছে আমি জল আনিনি। জল খাবো নাকি এক্সামের জন্যই লিখবো, নাহলে আবার টয়লেটও পেতে পারে না। বাবা, এক্সামের টাইমে আমি খালি লিখবো। এক্সামের জন্য তো আমি একদম রেডি নই, কিন্তু কি করার, এক্সাম তো দিতেই হবে। একটা কলম নিয়ে আসছি, হয়ে যাবে, কতই বা লিখবো। এ বাবা, কলমের তো কালি নেই। এই বান্ধবী, একটা কলম দে না। কি হয়েছে, ডাকছিস কেন? আমাকে ডাকবি না প্লিজ, নিজেরটা লিখ না, নিজে পড়িস নাই। ম্যাম আমাকে ডিস্টার্ব করছে, লিখতে দিচ্ছে না। দেখবি, এত বড় উত্তর কি করে বলি বলতো? এই ধর খাতাটা নে, লেখাগুলো আবার ফেরত দিস নে। এত পড়াশোনা করার পর মাত্র 95% পেয়েছি, ভালো লাগে না। এ বাবা, পড়াশোনা না করে 35% পেয়েছি, আর পড়াশোনা করলে যে কি হয়ে যেত কে জানে।